প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য বিগ আপডেট, যেখানে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের সাইটে কিন্তু আর্জেন্ট নোটিশ চলে এসেছে। একেবারে নামের তালিকা কিন্তু প্রকাশ, কাদের জন্য এবং কি কি রয়েছে অবশ্যই সবটা প্রমাণ সহ দেখে নিন। আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা, তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। আর্জেন্ট তথ্য, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা চলে যাচ্ছি কমিশনের সাইটে। দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আর্জেন্ট ভিত্তিতে নোটিশ জারি করা হয়েছে এবং আজকের ডেডলাইন দেখুন 1/8/2025। বাঁদিকে উপরে রয়েছে মেমো নাম্বার। দেখুন এখানে বিষয়টা কিন্তু রয়েছে, দিস ইজ টু নোটিফাইড ফর দ্য ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য অ্যাপ্লিকেশানস অফ দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস ওয়ার রিজেক্টেড অ্যাজ মাল্টিপল অ্যাপ্লিকেশান ফর দ্য সেম ক্লাস লেভেল। অর্থাৎ বিষয়টি হচ্ছে এরকম যে বেশ কিছু ফলোয়িং ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যেটা লক্ষণীয় যে তাদের মাল্টিপল অ্যাপ্লিকেশনের দরুন একই ক্লাস লেভেলে কিন্তু আবেদনপত্র কার্যত যেটা ক্যান্ডিডেট আছে সেটা কিন্তু রিজেক্টেড হচ্ছে। এবং সেই জন্য দেখুন, পার্টলি ডিউ টু সাম টেকনিক্যাল গ্লিচ দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু রিপোর্ট অ্যাট দ্য আন্ডার মেনশন ভেন্যু অন 4/8/2025 at 11 AM with all relevant application forms along with original identity proof to have the cancellation reverted। সুতরাং বন্ধুরা, এই সমস্যাটি থেকে মুক্তি পাওয়ার জন্য বা এটি দূর করার জন্য কিন্তু অবশ্যই বিষয়টিকে খেয়াল করবেন এবং নির্ধারিত সময় কিন্তু উপস্থিত হতে হবে। যাদের নামের তালিকা এসেছে অবশ্যই 4/8/2025 সকাল 11টায় নির্দিষ্ট যে সমস্ত রিলেভেন্ট ডকুমেন্টস রয়েছে তো সেগুলো নিয়ে যাবেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম সহ অরিজিনাল আইডেন্টিটি প্রুফ, অন্যান্য এডুকেশন রিলেটেড তথ্যাদি নিয়ে। তো অবশ্যই বিষয়টিকে খেয়াল রাখবেন এবং এক্ষেত্রে যাদের তালিকা রয়েছে তাদের ক্ষেত্রে যাওয়ার কথা বলা হচ্ছে। নো আদার ক্যান্ডিডেটস নিড টু রিপোর্ট অ্যাট আওয়ার অফিস ফর কারেকশান। এই কারেকশানের জন্য কিন্তু আর কারোকে যেতে হবে না। তো সেক্ষেত্রে ভেন্যু নির্দিষ্ট দিয়ে দেওয়া রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, আচার্য সদন। যে অ্যাড্রেস লাইন দিয়ে দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু সেই ভেন্যু অ্যাড্রেসে যাওয়ার জন্য বলা হচ্ছে, যাদের ক্ষেত্রে এই সমস্যাটা রয়েছে, যাদের নামের তালিকা সহ চলে এসছে। তো এই ক্ষেত্রে সিরিয়াল নাম্বার, ক্যান্ডিডেট আইডি, অ্যাপ্লিকেশন আইডি, নাম সহ সেই তালিকা চলে এসছে, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইটে গিয়েও কিন্তু বিষয়টি আপনারা লক্ষ্য করতে পারবেন। মোট 40 জন প্রার্থীর ক্ষেত্রে এই তালিকা কিন্তু চলে এসছে। তো অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টিকে একটু খেয়াল করবেন। এই আবেদন বাতিল যাতে না হয়, রিজেক্ট যাতে না হয় সেটা কিন্তু খেয়াল করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।